শিয়ালের বুদ্ধি কিন্তু সাংঘাতিক, আপনারা জানেন তো। বাঘ বনের মধ্যে অনেকদিন শিকার করতে পারে না, একটু শরীর খারাপ বাঘের শিয়াল কাছে আসছে, শিয়ালকে ধরে ফেলছে। কয়, আমার এই রাজ্যের মধ্যে থাকতে হলে দ্রুত আমার একটা খাওয়ার ব্যবস্থা তুমি করো, তাছাড়া কিন্তু তোমার খবর আছে। শিয়াল চিন্তা করছে, ওরে বাবা, বাঘ মামা খেপছে, তারা তো একটা খাওয়ানোর বুদ্ধি করতেই হবে। কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে একখান গাধা বাঁধা আছে, গলার মধ্যে দড়ি দিয়ে গাদা বেঁধে রাখছে। এখন গাদার ওই দড়ির যতটুকু ডাইনে বামে যাওয়া যায় ঘুরে ঘুরে ওই এলাকার ঘাস সব শেষ করছে, করে এদিকে ঠেলতেছে ওদিকে ঠেলতে, আর তো যাইতে পারে না, গলায় দড়ি দেওয়া। এখন ও যায় বলছে যে, গাদা তুই এই যে কত কষ্ট করতেছিস, এইটুকুর মধ্যে খাওয়া শেষ, পেট ভরছে? কয় না। কয়, পেট ভরার ব্যবস্থা হচ্ছে আমি খুঁটিটা তুলে দিব অথবা দড়িটা কাটে দিব, তাহলেই তুই ইচ্ছা মতো কিন্তু আশপাশে খাইতে পারবি। কই, তুই আমার এত বড় উপকার করবি? বলছে, হ্যাঁ উপকার করবো মানে কি, তোর উপকার করার জন্যই তো আমি আসছি। যে দাঁতের ধার মুরগি ধরে আর সাইজ করে, দেখছেন না শিয়াল, ও এক কামড় দিচ্ছে, দড়ি কেটে গেছে। গাধা খুব খুশি, বলছে আসো আমার সাথে সাথে আসো, আমি যেদিক দিয়ে দেখাচ্ছি এদিক দিয়ে সবচেয়ে ঘাস বেশি। চিন্তা করছে, যে আমার দড়ি কেটে এত বড় উপকার করে সে তো আমার ধোকা দিতে পারে না। আস্তে আস্তে করে উনি বাঘের সামনে পর্যন্ত প্রায় নিয়ে চলে আসছে গাধাকে। এখন গাধাকে দেখে বাঘের হিম্মত বেড়ে গেছে, খুব খুশি। আসে 10 হাত রেঞ্জের মধ্যে, কিন্তু অর্থ জজবা এসে গেছে, দিছে লাভ। এক লাফে গাধার পিঠ পার করে 20 হাত দূরে যায় পড়ছে, শিকার পার করে। গাধা তো বুঝে ফেলাইছে ও যায় এমন জোরে পড়ছে যে, রে বাবারে বাবা, আরেকটু হলেই তো আমার খাইয়ে ফেলতো। বাঘ উঠে আবার যে রিটার্ন নিয়ে আক্রমণ করার আগেই গাধা এক দৌড়ে ওর মালিকের বাড়িতে হাজির। এখন বাঘের শিকার তো চলে গেছে, শিকার চলে যাওয়ার পরে এখন শিয়ালের উপরে সে খেপা। শিয়াল উল্টা আরো বকা দিচ্ছে, আপনার হুশাক্কেল আছে, এত লোভ করলে হয় নাকি, আপনার সামনে আসার পর তবে না ধরবেন, হুদাই লাভ দিতে গেছেন কি জন্য আপনি? বাঘ বকাঝকা খায়, একটু ইজ্জতে লাগছে তা, বলে যে অত কথা বুঝি না, তুমি কিন্তু আমার শিকার আমার লাগবে, পেটে ক্ষুধায় অস্থির অবস্থা, তোমার আমার শিকার ধরে এনে দিতে হবে। এখন বলছে যে আজকেই কি আর ওই গাদারে বললে আসবে? ও আজকে আন্দাজে, আপনার আরেকদিন সময় দিতে হবে, তারপরে আমি দেখতেছি কি হয়। তো পরের দিন বলছে আপনি এখানে অপেক্ষা করবেন, আপনার কাছে আসলে তারপরে ধরবেন, খবরদার আগে আগে লাফালাফি করবেন না। ও বুদ্ধি শুদ্ধি করে পরের দিন গাদার কাছে গেছে। যাও, মাত্র গাধা তো খেপা, তুমি আমারে এত বড় চিটারি কইরা বাঘরে খাওয়ানোর জন্য নিয়ে গেছো। আরে গাধা, তুমি তো আর দেখছি সেই বোকায় বোকায় রয়ে গেছো, তুমি তোমারে আমি খুইলা ঘাস খাওয়ানোর জন্য ওইখানে নিয়ে গেছি। আর তুমি জানো না এই বনের মধ্যে কতগুলা বাঘ আছে, এখন ওইগুলা বাঘ অরিজিনাল না, ওরা খালি লাভ দিয়ে দিয়ে এখানে ওখানে যাইতে পারে। বাঘ যদি তোমার খাওয়ারই ইচ্ছা করতো তো লাভ দিয়ে 10 হাত দূরে পড়ে তোমার মুখে ধরে ফেলাইতো। ও খালি লাভ দিতে পারে আর কিচ্ছু করতে পারে না। এই বাঘই সেই বাঘ, গাধা কোথাকার। চলো আজকে আবার তোমার বুদ্ধি টুদ্ধি শুনে গাধা তো সে আবার আইছে বাঘের সাথে। আসার পরে একবারে বাঘের সামনে সামনে যখন আসছে, খপ করে বাঘ ধরে ফেলাইছে, ধরে একবারে রক্ত টক্ত বের করে ওকে মেরে ফেলায় রেখে দিছে। এখন বাঘ তাজা তাজা খাওয়ার মধ্যে নাই, ও রেখে দিছে, একদিন পরে খাবে। এখন শিয়ালকে বলে গেছে আমি একদিন পরে খাবো, আমি আশপাশ থেকে আরো আমার সঙ্গী সাথীর ডাইকে নিয়ে খাবো। বাঘ একাই খায় না, আরো লোকজনের নিয়ে খায়, কিছু খাবার ছেড়েও দেয় অন্য প্রাণীর জন্য। যাই হোক, এখন শিয়ালকে আদি দিয়ে গেছে ওইটা যে তুমি এটা দেখে শুনে রাখবা, আগামীকালকে আমি খাবো। শিয়াল রক্তের গন্ধে ওরা আস্তে আস্তে উত্তেজিত করছে যে কি খাওয়া যায়। মাথার কাছে যাই সঙ্গে খুব মজা লাগে, আস্তে আস্তে খুলিটা ফাটাইছে, ফাটাই একটু একটু খাইতে খাইতে মগজ খাইছে। মগজ খাওয়ার পরে বাঘ যে বুক চিরে রেখে গেছে, ভিতরে ঢুকে খাতে খাতে আস্তে আস্তে ওরে কলিজি মলিজি সব খাইছে। খাইয়ে চিন্তা করছে, ওরে বাবা, বাঘ যদি জানে তাহলে তো আমার বিপদ হবে। সবগুলো আবার আটকায় দিয়ে চুপচাপ বসে আছে। পরের দিন বাঘ আসছে, আসার পরে খাইতে যায়, দেখে বাঘে গাধার মগজ নাই, গাধার কলিজা নাই। এই ওরে ধরছে তখন, তুই আমার খাবার খাইছিস মানে? কয় বাঘ মামা আমারে সারেন, কথাটা আগে আমার শোনেন আপনি, তারপরে আবার আপনার সাথে আমি ঝগড়াঝাটি করেন। আমি কি দুঃখে আপনি পাহারা দিতে গেছেন, আপনি বনের সেরা জিনিস, ওর মগজ আমি কেন খাবো, ওর কলিজা আমি কেন খাবো? আমি নিজে বুঝছি, যেই গাধা আগের দিন আপনার সামনে আসলো, আসার পরে হাতের থেকে ফসকায় গেল, পরের দিন আবার নিয়ে আসলাম। আপনি বুঝে থাকলে বলেন, ওর মাথায় যদি মগজই থাকতো আর ভিতরে যদি কলিজাই থাকতো, ও কি দ্বিতীয় দিন আপনার সামনে আসতো? ওর আসলে মগজই নাই, ওর আসলে কলিজাই নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার রব হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন তিনি যিনি কোন নজির ছাড়া আদমকে সৃষ্টি করেছেন। তোমরা সে আদমের সন্তান হিসাবে মানুষ। এখন কতকগুলা বলে এরা মানুষ এমনি না, এরা বান্দর থেকে আইছে, এরা ব্যাঙ্গের থেকে আসছে। আমরাও বলবো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলারে মানুষ বানাইলেও তোমাদের মতোগুলারে মনে হয় মগজ ছাড়া আর কলিজা ছাড়া বানাইছে। কথা ঠিক কিনা?
তাছাড়া এত বড় গাধা হয়, এত বড় বোকা হয় মানুষ?